দিদির বাড়ি এসেছিলাম, তো দিদির বাড়ি থেকে এখন বাড়ি চললাম। তো দুর্গাপুরের বাজারটা মানে দুপুর টাইমটা কতটা ফাঁকা থাকে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? কতটা ফাঁকা থাকে তোমরা দেখো, শুধু কতটা ফাঁকা আছে। টাইমে রাস্তাটা দেখতেই পাচ্ছ, এখন বাজে প্রায় 3:30। তো প্রায় দুপুর টাইমে রাস্তাটা পুরোটাই ফাঁকা আছে, দেখে নাও। এটা হলো প্রান্তিকা, ঠিক আছে? এটা প্রান্তিকা মার্কেট, এটা হলো মেন বাজার। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে প্রান্তিকা ঘোষ মার্কেটের দিকে। দেখতেই পাচ্ছ দুপুর টাইমটা কতটা ফাঁকা থাকে, দেখো, ঠিক আছে? এই যে দুপুর টাইমটা কতটা ফাঁকা থাকে। মাল সেল, এগুলো সব সেল, এগুলো যেগুলো দেখছো এগুলো সব সেল চলছে গাইস, ঠিক আছে? আর তোমাদেরকে দেখাবো ভিড়িঙ্গি, মানে প্রান্তিকা মার্কেটে যেটা ঘোষ মার্কেট বেনাচিতি, এটা বেনাচিতি মার্কেটটা দেখো। আর যেটা ভিড়িঙ্গি, ঠিক আছে, যেটা মা কালীর মন্দির, যেটা ভিড়িঙ্গি খুব জাগ্রত, সেই মন্দিরটার পাশ হয়ে আমি এখন যাবো আর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যে ভিড়িঙ্গি মোড়টা কতটা সুন্দর আর কতটা মানে দেখতে মানে অসাধারণ, জাগ্রত মা, ঠিক আছে? ভিড়িঙ্গি সব থেকে জাগ্রত মা। এই মানে তোমাদেরকে কি বলবো, প্রচন্ড জাগ্রত। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? ব্লগটা শুধু কন্টিনিউ দেখতে পাচ্ছ গাইস, গাড়িগুলো কিভাবে আটকে আছে দেখো। বাসটা এইভাবে দাঁড়িয়ে আছে আর এই গাড়িটা এমন টার্নিং ভাবে আসছে, দেখছো গাইস, দেখছো। বাইকের এই জন্য বাইকওয়ালাদের দোষ হয়, ঠিক আছে? স্বাভাবিক, ওরা কেমন ভাবে ঢুকছে দেখলে তো কি বলবো। চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা তোমরা। তারই মধ্যে দুর্গাপুরের আর একটা মল হলো এই যে দেখতে পাচ্ছ, এই একটা মল সামনে রয়েছে। আর যতটা পাচ্ছি আমি গাড়িতেই দেখানোর চেষ্টা করছি। আর প্রায় ভিড়িঙ্গি মোড়ের অনেকটা কাছে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এগুলো হলো বেনাচিতির মানে মার্কেটের যে মেন টাউনের ভেতর দিয়ে আমি যাচ্ছি। ভিড়িঙ্গির মায়ের থান পেরিয়ে গেলাম, ঠিক আছে? মানে গাড়িতে ছিলাম বলে অনেকটা ক্রস করলাম, বুঝতে পারলাম না। তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ দেখো। এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেন হাইওয়ে, এইটা ন্যাশনাল হাইওয়ে, মানে এইটা দিয়ে আমি কলকাতাও যেতে পারি, দিল্লিও যেতে পারি, ঠিক আছে? মেন হাইওয়ের দিকে উঠছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই সাইডটা যেটা, এটা হলো মানে বেনাচিতির বাজার সাইড। আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই রাস্তাটা আছে মেন হাইওয়ে। তো দেখো কত দূর যাচ্ছে খালি রাস্তাটা। ফাইনালি চলে এলাম মেন হাইওয়েতে, ঠিক আছে? এবার আমি এই মেন হাইওয়েতেই উঠবো। তো এই হাইওয়েতে উঠতে গেলে আমাকে ইন্ডিকেটার দিতে হবে, আমি ইন্ডিকেটার অলরেডি দিয়ে দিয়েছি। আর এটা হলো মেন হাইওয়ে। ফাইনালি আমি মেন হাইওয়েতে উঠে গেলাম, ঠিক আছে? এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা মেন হাইওয়ে। তো আমি মেন হাইওয়েতে উঠে গেছি।